তো আপনি কি কম বাজেটের মধ্যে একটি ভালো ফোন কিনতে চাচ্ছেন? তো ইতিমধ্যে স্যামসং হিলিও 90 স্মার্টফোনটি সম্ভাব্যভাবে 2024 সালে 25 অক্টোবর মুক্তি পাবে। ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ এবং রেজলিউশন রয়েছে 1800x2400 পিক্সেল। এবং হিলিও 90 এর 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। সেলফির জন্য রয়েছে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে 5000 এমপিআর ব্যাটারি রয়েছে এবং 18 ওয়াট দ্রুত ফাস্ট চার্জিং রয়েছে। এছাড়াও এই ফোনে কী কী স্পেসিফিকেশন রয়েছে সবগুলো আমরা আলাদাভাবে এখন আপনাদেরকে দেখাবো। তো স্যামসং হিলিও 90 ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। হিলিও 90 ডিজাইন দেখতে অত্যন্ত আধুনিক এবং স্লিম। 7.96 মিমি পুরুত্বের সাথে মাত্র 118 গ্রাম ওজনের এই স্মার্টফোনটি হাতে ধরে আরামদায়ক। এক প্লাস্টিক ব্রেক ফিনিশ এবং হানি বিউটিন এবং রংটি নজর করা হলেও প্রিমিয়াম ফিলিং একটু কম। এবং এই ফোনের ডিসপ্লেতে কী স্পেসিফিকেশন রয়েছে 6.7 ইঞ্চির অ্যামোলেড স্ক্রিনটি ফুল এইচডি রেজুলেশন সহ 394 পিপিআই পিক্সেল ঘনত্ব প্রদান করে, যা এই দামের স্মার্টফোনের ক্ষেত্রে উল্লেখযোগ্য। 120 হার্টজ রিফ্রেশ রেট এবং ব্যবহারকারীদের একটি মসৃণ অভিজ্ঞতা প্রদান করে। বিশেষত ভিডিও এবং গেমিংয়ের সময় গেরিলা গ্লাসের প্রোটেকশন ডিসপ্লেতে স্থায়িত্ব বাড়িয়েছে। এবং এই ফোনে কী পারফরমেন্স রয়েছে হিলিও 90 মিডিয়াটেক MIT 8781 হিলিও Z99 চিপসেটের সাথে অক্টাকোর প্রসেসর থাকা ডিভাইসটি দ্রুত এবং মাল্টিকাস্টিং সক্ষম। 8GB LPDDR4X র্যাম এবং 128GB ইন্টারন্যাশনাল স্টোরেজ দৈনন্দিন কাজ থেকে শুরু করে হেভি গেমিং পর্যন্ত সহজে পরিচালনা করতে পারে। তবে এর অ্যান্ড গেমিং ক্ষেত্রে কিছু ট্যাগ বা হিটিং সমস্যা হতে পারে। এবং এই ফোনটি ক্যামেরা 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পর্যাপ্ত ভালো ছবি তুলতে সক্ষম এবং HDR এবং কন্টিনিউয়াস শুটিং মোডের মাধ্যমে বিস্তারিত এবং প্রাণবস্তু ছবি পাওয়া যায়। তবে 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা অনেকটা কম কার্যকর বলে মনে হতে পারে। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ভালো পারফরমেন্স দেয়, বিশেষত সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের জন্য ভিডিও রেকর্ডিং এবং 1080p যা 4K রেকর্ডে সাপোর্ট করে না। এবং এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপের জন্য কী রয়েছে 5000 এমপিআর ব্যাটারি ক্ষমতা মোটামুটি ভালো হলেও 18 ওয়াটের দ্রুত ফাস্ট চার্জিং বর্তমান মার্কেটে অন্যান্য ফোনের তুলনায় কিছুটা পিছিয়ে। ব্যাটারি লাইফ একদিন পর্যন্ত সচল থাকবে নিয়মিত ব্যবহারে। এই ফোনটিতে নেটওয়ার্ক সংযোগে কী রয়েছে ডিভাইসটি ডুয়েল সিম সাপোর্ট রয়েছে এবং ভ্যালিড সুবিধা থাকার কোয়ালিটি অত্যন্ত ভালো। ওয়াইফাই 5 এবং ব্লুটুথ 5.0 মাধ্যমে আধুনিক সংযোগের সুবিধা রয়েছে। তো হ্যালো এভরিওয়ান, তো এই ফোনটা নিয়ে আজকে এটাই ছিল রিভিউ। তো পরবর্তী যে কোনো ফোন রিভিউ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।